হয় মাগো, ভগবানকে জানানোর শেষ নাই। তাই ভগবান তো শুনবেই আমাদের কথা, কারণ আমরা যে তার সন্তান, আমাদের ছেড়ে ভগবান যাবে কোথায়? তাই আজ আমরা তাকে ভালোবেসে এখানে আহ্বান করেছি। চন্দ্রাবলী আহ্বান করে সারা নিশি সেবা দিল, নয়নের জলে যে ডেকেছে তাকে আর যেতে পারল না। সারা নিশি সেবা দিল, আর চন্দ্রাবলী সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ঘুমানো ঘরে বেশিক্ষণ ভগবান থাকে। যখনই ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলীকে রেখে সবে প্রভাত হতে চলেছে, মৃদু আলো ছুটতে ছুটতে চন্দ্রাবলীকে রেখে চলে যাচ্ছে রাধারানীর কাছে। রাধে 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 বলতে বলতে রাধারানী। আর যখনই যাচ্ছে মা, এদিকে রাধারানী সেও তো কুঞ্জ সাজিয়েছিল মা, কিন্তু দেখতে দেখতে অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আহা, রাধারানীর কি বিরহ, কি যন্ত্রণা, কি কষ্ট, কত কষ্ট মা। যে কৃষ্ণবাদীর ঘর থেকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে ভগবানকে সেবা দেবে বলে একটু ফুলমালা এনেছিল, কিন্তু তাকে সেবা দেওয়া হলো না। সখীদের ডেকে বলছে, সখীরে দেখেছিস এই রাধারানী কত হতভাগী, অভাগী। আজ এত কষ্ট করে বধূর জন্য এলাম, কিন্তু এ নয়নে বধূকে দেখা হলো না। তাহলে যে নয়নে বধূকে দেখতেই পেলাম না, যে কুঞ্জে প্রাণনাথ এলো না, এই কুঞ্জ আমি আর রাখবো না। কুঞ্জটাকে ছিঁড়ে সবকিছু খুলে ফেলেছে, মনের দুঃখে সব খুলে নিজের কোলে করে নিয়ে অঞ্চলে নিয়ে চলে যাচ্ছে শ্রী যমুনায়, সব ভাসিয়ে দেবে। শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিল। যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ দিয়ে সব তীরে তুলে দিয়েছে। ফুলো মালা ডালা সব দিয়েছিল মা, যমুনা আবার রাধারানীকে ফিরিয়ে দিয়েছে। বলছে, রাইধনী ক্ষমা করো, প্রতিদিন যে ফুলো ডালা মালা তুমি আমার বক্ষে ভাসিয়ে দিয়ে যাও, তাতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে। আজ মনে হচ্ছে এই মালা গোবিন্দ সেবায় লাগেনি। গোবিন্দ সেবায় ও মা বধূ তো আসেনি, সেবায়ও লাগেনি, তাহলে এই মালা গোবিন্দ সেবার মালা হলো না। তাহলে যা সেবাই লাগেনি তা তো আমি নিতে পারবো না। রাধে, তুমি ফিরিয়ে নিয়ে যাও। রাধারানী নয়নের জল ফেলতে ফেলতে ওই ফুলো ডালা মালা নিয়ে নিজের কুঞ্জে এসে বসে পড়লো। আর বসে নয়নের জলে কাঁদে আর বলে, আমার মতো হতভাগী যেন বৃন্দাবনে আর কেউ না হয়, আর যেন কেউ না হয়। এই কাঁদতে কাঁদতে প্রভাত হতে চলেছে, আর গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। গোপীগণরা দেখলো মা, গোপীগণরা সখীরা চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ ছুটে এসে একেবারে রায়ধনীর চরণে লুটিয়ে পড়েছে। রাধে, চরণে লুটিয়ে পড়েছে। আর রাধারানী সে তোমাকে ঘোমটা দেওয়া ছিল, আর যখনই চরণ ধরেছে হঠাৎ করে চমকে উঠেছে, চমকে উঠেছে। চরণটাকে স্পর্শ করলো, তাকিয়ে দেখছে, ও মা, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রাণনাথ, প্রাণনাথ। অমনি তাকে ভালোবেসে যখনই তুলতে যাবে, তুলে যখনই দেখলো গোবিন্দের অঙ্গ আলু থালু বেশভূষা, ক্ষতবিক্ষতের চিহ্ন, ওই যে গোবিন্দকে দর্শন করে রাধারানী ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালেন না। কেন মান করলো? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে বলে না, চন্দ্রার কুঞ্জে গিয়েছে বলে রাধারানী মান করেনি, মান করেছে বধূকে দর্শন করে। তিনি মনে মনে ভাবছে, যে বধূর অঙ্গে চন্দন দিতে আমার হাতটা থর হয়ে কাঁপে, এক বিন্দু চন্দন দেবে রাধারানীর হাতটা কাঁপে, যদি বধূর অঙ্গে আঘাত লেগে যায়। এই মালাটা গাতে আমরা তো ফুল ধরেই মালাটাকে গেতে ফেলি, রাধারানী বৃন্তকে খসিয়ে সুন্দর সুন্দর মালা গাতে, যাতে ওই বৃন্তর আঘাতটা আমার বধূর অঙ্গে না লাগে, এমন ভাবে ভালোবাসত। তার একটাই চিন্তা, আমার বধূ কেমন করে সুখী হবে, কি করলে বধূকে ভালো রাখা যাবে, কোন ভাবে বধূকে ভালো রাখা যাবে, আমার রাধারানীর চিন্তা। কিন্তু তার অঙ্গে ক্ষতবিক্ষত দেখে তিনি বড় দুঃখী হয়ে গেল। ওরে, কে আমার বধূ কেমন করে সেবা দিবি রে, ওরে আমার কাছে আসতে পারতি, আমি তোর হাতে ধরে পায়ে পড়ে শিখিয়ে দিতাম বধূ সেবা কেমন করে দিতে হয়। বধূর কষ্ট, বধূর এই সকল কিছু দেখে রাধারানী ওই যে অভিমান করলো, ঘোমটা টানলো, আর মান ভাঙছেন।
গোবিন্দ দেখলো সর্বনাশ, আমি আসতে পারিনি বলে রাধারানী মান করলো। তাড়াতাড়ি নিজের গলার বনফুলের মালা, মোহন ও মুরলী সব রাধারানীর চরণে দিয়ে দিল। রাধে ক্ষমা করো, এবার তো ক্ষমা করো, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলেও বৃথা ভজন তা। আমি তব চরণের দাস রাধে। রাধারানী চরণ ধরে কাঁদছে, রাধে ক্ষমা করে দাও। আর রাধারানী তো চিন্তায় মগ্ন হয়ে গেছে মা, তার কিন্তু আর চিন্তা নেই যে চরণে গোবিন্দ আছে। সে যেন অচৈতন্য হয়ে যাচ্ছে বধূর কথা ভাবতে ভাবতে। আর এদিকে গোবিন্দ যে চরণ ধরে কাঁদে সাধে, তার আর মনে নেই। তখন গোবিন্দ দেখলো না, এইভাবে হবে না, রাধারানীর মান ভাঙাতে গেলে অন্য কিছু করতে হবে। তখন কি করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর রাধারানীর চরণ যুগল তুলে নিজের মাথায় তুলে নিলেন, নিয়ে বললেন, দেখি পদ পল্লব মুদারা মুদারা, উলুধ্বনি উলুধ্বনি, দেখি পদ পল্লব মুদারা, দেখি পদ পল্লব মুদারা। এই কথাটি কোথায় লেখা আছে মা? কবি জয়দেবের গীত গোবিন্দম, কবি জয়দেব গীত গোবিন্দম লিখেছে। অনেক বড় পদ, যখন শেষের দিকে আসছে সরগরল খণ্ডনম মম শিরুষি মন্ডনম, বারবার আসছে দেহি দেহি পদ পল্লব মুদারম। কিন্তু জয়দেব ভাবছে এই কথাটি আমি লিখবো কি করে, যিনি কিনা ভগবান, তার মাথায় ভক্তের চরণ, না না না, এ আমি লিখতে পারবো না, আমি অপরাধী হয়ে যাব। তাই জয়দেব কিন্তু লেখেন নাই। কবি জয়দেব না লিখে তিনি চলে গিয়েছিলেন অজয় নদীতে স্নান করতে। আর ভগবান তিনি কিন্তু সইতে পারেনি, কারণ তিনি যে ভক্তকে বড় ভালোবাসে। তিনি বললেন, জয়দেব এই কথাটুকু তুমি লিখতে পারলে না, যে আমি ভক্ত চরণের দাস, আমি ভক্তকে বড় ভালোবাসি। জয়দেব বেশ, তুমি লিখতে পারোনি তাতে কি হয়েছে, দেখো ভক্তের জন্য আমি সব করতে পারি। ভগবান নিজে এলেন জয়দেবের ছদ্মবেশ নিয়ে, জয়দেবের মন্দিরে গিয়ে সেই গীত গোবিন্দম খুলে বাঁকা করে লিখে দিয়েছে। আজও স্মরণ অক্ষরে গীত গোবিন্দমে লেখা, দেহি পদ পল্লব মুদারম, আমি ভক্ত চরণের দাস, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। তব চরণের দাসটি কথাটি লিখতে পারেনি, তাই তিনি লিখে নিজে লিখেছে। সেখানে বলেছে আমি ভক্ত চরণের দাস। তাই আজ রাধারানীর চরণ যুগল মাথায় নিল, তাতেও মান ভাঙছে না মা। তখন সখীরা হলো প্রেমের কারিগর, যারা ভাঙা গড়ার কাজ করে। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, কেন? তাড়াতাড়ি তাদের যুগল পাবে বলে। হ্যাঁ, তা সখীরা সুযোগ পেয়ে বলছে যে, ও শ্যামনা গো, বলে আমাদের রায়ধনী আর চাইবে না, যাও যাও, যাতে তাদের বিরহ জ্বালাটা আরো বেড়ে যায়। তাই কি বলছে জানো? বলছে যাও যাও, এইবার চলে যাও, রাধারানী আর ফিরে চাইবে না। যখন আসার কথা ছিল আসুনি, এখন প্রভাতে এসেছো, যাও যাও। গোবিন্দকে চলে যেতে বলল। গোবিন্দ ভাবলো ঠিকই, রাধারানী মনে হয় আর চাইবে না, তাহলে যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ আমি আর রাখবো না, এক্ষুনি ওই যমুনায় গিয়ে নিজেকে ভাসিয়ে দেব। যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ রেখে আমি কি করব? গোবিন্দ মাথা থেকে চরণটা নামিয়ে, রাধারানী তো ঘোমটাই দেওয়া মা, সে কিচ্ছু জানে না, সে ঘোমটা দিয়ে বসে আছে, সে চিন্তায়। আর গোবিন্দ চরণটা নামিয়ে সখীদের কথা মতো কাঁদতে কাঁদতে যমুনায় চলে যাচ্ছে প্রাণ বিসর্জন করবে। আর এই সব কিছু দেখলো বৃন্দাবনের দুই পাখি, সুখ আর শাড়ি। সুখ শাড়ি দেখে বলছে, বাহ বাবা। সুখ শাড়িকে বলছে, শাড়ি বলি এই রাধারানীর গুণগান করো তুমি? হ্যাঁ, যে রাধারানীর চরণ যুগল স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। হ্যাঁ, এখন কি হবে উপায়? এই সকল ঝগড়া চলে গেল রাধারানীর কর্ণে। দুই পাখি ঝগড়া করছে আর রাধারানীর কর্ণে পৌঁছে গেছে, আর তখনই তার মানটা ভেঙে গেছে। কিন্তু ততক্ষণে কি হলো? তাড়াতাড়ি করে মনে পড়েছে যে আমার চরণে তো, চরণ যুগলে আমার প্রাণনাথ ছিল। ঘোমটা সরিয়ে চরণের দিকে তাকিয়েছে,
কিন্তু তাকিয়ে কি দেখছি, প্রাণনাথ নেই, সে তো অনেক আগেই চলে গেছে। তাই ঝগড়াটা শুনছে ভালো করে, কে কি করেছি এতক্ষণ আমি, কেমন ভাবে। আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রীরাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণে পদে করে নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়েছে মা, কিন্তু তাকিয়ে কি দেখলো, চরণেতে কৃষ্ণকর পদ্ম না দেখিয়া আনন্দ হানাত বলে উঠিল কাঁদিয়া। চরণে কৃষ্ণর পদ না দেখিয়া আনন্দ হানাত বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে। ও ললিতায় বিশাখা কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় বিশাখা এই তো ছিল কোথায় গেল, ললিতায় অভিষেক, এই তো ছিল কোথায় গেল, ললিতায় অভিষেক, এই তো ছিল কোথায় গেল। ওই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে। রাধারানী চরণে প্রাণনাথকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠেছে, দয়ামা প্রাণনাথ, প্রাণনাথ তুমি কোথায় গেলে প্রাণনাথ। ললিতা বিশাখাকে বলছে, ললিতা ও ললিতা, এই তো আমার চরণে আমার বধূ ছিল, আমার বধূ কোথায় রে, আমার বধূ কোথায়। নয়নের জলে কাঁদছে আর সকলকে জিজ্ঞাসা করছে। সখীরা তখন কি বলল জানো মা, এক মুখে তো গোবিন্দকে তাড়িয়ে দিল, বলল চলে যাও। আর রাধারানীকে বলছে, এই রায় একদম কাঁদবি না, একদম চোখের জল ফেলবি না। কতবার বলেছিলাম রাধে অতমান করিস না, করিস না। বলি নারীর অধিক মান ভালো নয়, শুনেছিলে আমাদের কথা জানিস, কতবার বলেছিলাম রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, একবারে চাস না। আবারও বলেছিলাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বান পানে, সব ঠিক হয়ে যাবে। একবারও ফিরে চাইলি না, তাহলে আমরা কেন তোমার মান দেখতে যাব। এই ললিতা শোন, যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও নেই, চল চল রায়ধনী থাক, আমরা চলে যাই। এই বলে ললিতা বিশাখা চলে যাচ্ছে, আর পিছন থেকে রাধারানী আমার ললিতাকে জড়ায় ধরে বলছে, ললিতা আমায় ছেড়ে চলে যাস না। ওরে আমি জানি মান করে আমি ভুল করেছি, আমি ভেবেছি মান করেছি বলে বধূ আমাকে আরো আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে, তবে বধূ যে আমায় ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি সখী। ওরে মান করে এতদিন জানতাম বধূ শুধু আমার একা, শুধু আমার, তবে আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে যে সবার, সবহু বল্লভ কান। কি বলছে মা, ও ললিতা আধল প্রেম কহিলে না হে রে নারী, আধল প্রেম কহিলে নাই হে ঋণ, সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। আদর সাধে বাদ করি তার শোনে, আদর সাধে বিবাদ করি তাহার শোনে, অহর নিশি জলত পড়া, অহরি নিশি জলত পড়া। সখী ওই কালার নয়নে নয়ন দিয়ে আমার দশা কি হয়েছে জানিস সখী, শোন শোন, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, জ্বলিতে পরাণ গেল, ওই কালার রূপে আমি নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, নয়ন দিয়ে জ্বলিতে পরাণ গেল, নয়ন দিয়ে ওই গৌর হরি বল হরি, আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। অহরি নিশি অহরি
জল তো পরা সখী এই কালার নয়নে নয়নে দিয়ে অহর্নিশি জলত পরাণ আমার পরাণ জ্বলে গেল। তাই সখী তোদের হাতে ধরি পায়ে পড়ি আমার বধূকে তোরা এনে দে, এমন মানার কোনোদিন করব না। তখন সখীরা দেখছে রায়ধনী খুব কাঁদছে। তবে রায়ধনীকে বলছে, শোন রাধে, আজ যা করেছিস আর করিস না। কেন জানিস, এ জগতে তাকে পাওয়ার জন্য সবাই কত কষ্ট করে। আজ তোর চরণ যুগলে সে পড়েছে, তুই একবারও ফিরে চাইলি না। শোন সখী রাধে রে, কৃষ্ণ হেন যে করে হেলো তার কি জীবনে তার কি জীবনে হরে কৃষ্ণ হেন সখী যে করে হেলো তার জীবনের কি দাম, তার জীবনের কি দাম। বলছি মা, ও তার বেঁচে কি বা ফল মরণ মঙ্গল, এতে কি ফল মরণ মঙ্গল। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, তার বাঁচার চাইতে মরণ ভালো। তার বাজার চাইতে মরণ মঙ্গল। যে জনে কৃষ্ণ ধনে তেজন করে, বাঁচার চাইতে মরণ ভালো। কৃষ্ণ ধনকে তেজন করে, বাঁচার চাইতে মরণ যার মঙ্গল, কৃষ্ণ ধনকে হরি বল, হরি বল, হরি বল। বাঁচার চাইতে মরণ মঙ্গল, কৃষ্ণ ধনকে তেজন করে, বাঁচার চাইতে মরণ মঙ্গল। ও তার বাজার চাইতে মরণ মঙ্গল। তাই বললেন, যে জন কৃষ্ণ ধনকে পেয়ে ত্যাগ করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এ কথা আমার নয় মা, শাস্ত্রে বলে। কি বলে? বলে যে কৃষ্ণ ধনকে পেয়েছি যদি না রাখতে পারলো মা, এই যে দেহটা আমরা পেয়েছি তার কৃপা, তাহলে এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগালাম তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ আছে? তা বলছে, বেশ সখী তাহলে কাঁদিস না, আমি তোর বধূকে এনে দেবো। ওমা কটা বাজে? কটা বাজে? মোটে 9:30 বাজে। হ্যাঁ, এখনই নমস্কার দিচ্ছ কেন? নাকি ভালো লাগছে না? ভালো লাগছে না? পালা ভালো লাগছে? হ্যাঁ, তাহলে যেও না, যেও না, চরণ ধরে বলছি, মিলন দেখে যাও। আর তো বেশিক্ষণ নাই, প্রত্যেক দিনই তো ঘুমাই, একদিন ঘুমাতে ঘুমাতে একেবারে ঘুমিয়েই যাবো। হরি বল, হরি বল। সেদিন আর শোনা হবে না কিন্তু, তাই না? জয় রাধে। নাই আজকে একটু ভগবানের জন্য বকুনি খাবে বাড়িতে, তা কি হচ্ছে, তাই না? একটু বসে যাও, মঙ্গলময় হরির যুগল দর্শন করে যাও। দেখো এত সুন্দর মান করলো রাধারানী, এইবার গোবিন্দ মানটা ভাঙাবে, তা ভাঙানিটা শুনবে না? মান তো শুনে গেল। এইবার কি বলছে মা? বলছে রাধারানী বলছি, সখী আমার বধূকে এনে দে। তখন তুলসী দেবী বৃন্দাদুতি এগিয়ে বলছে, রাধে তুই কাঁদিস না, আমার কথা নয়, আসতে তুই কাঁদিস না, তোর বধূকে আমি এনে দেব। তখন বলল, বেশ তাহলে যা। রাধারানী বলছে, তবে শোন, তুইও নারী আমিও নারী, একটু কথা শুনে যা। আমি তো একটু মান করেছি, তাই মানের গরবটা যেন থাকে। বধূর কাছে গিয়ে আগেই যেন আমার নামটা বলে দিবি না, জিজ্ঞাসা করলে তবে বলবি, আগে বলবি না কিন্তু। কারণ আমিও তো জানতে চাই দূর থেকে বধূ আমার কথা জিজ্ঞাসা করে কিনা, তাই না? তা বলছি, তুলসী বলছি, বেশ তাই হবে। কিন্তু তুলসী সখীরা সবাই সারা রাধা গোবিন্দ ছাড়া তো আন জানে না। রাধারানীকে কথা দিয়ে প্রণাম করে কিছু দূর দুপা গিয়েই ভুলে গেছে, তার বদনে এসে গেছে। কেমন বদনে এসে গেছে? বলছে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। রাধারানী শুনতে পেয়ে বলছে, এই তুলসী এদিকে আয়, এদিকে আয়। তুলসী বলছে, কি হলো, ডাকছিস কেন? বলে, আমি যে তোকে বললাম যে তুই আমার নামটা বলিস, সেই তো আমার নামই বলছিস। বলছে, কি আর করব বল,
রাধে তোর নামটা যে এত মধুর যে না করে থাকতেই পারি না। হ্যাঁ তাই তো বলে ফেলেছি। তখন বলছে আচ্ছা তুলসীর মনে মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে মনে। তা রাধারানী তাকিয়ে বলছে এই তুলসী আমার মনে হচ্ছে আজ আমার থেকে বেশি তোর আনন্দ হচ্ছে। বলি হবে না, যাচ্ছি বধূর কাছে গিয়ে তোর কথা বলবো তা আনন্দ হবে না? তখন বলছে ও তা আমার থেকে বেশি নাকি? বলছে হ্যাঁ। তখন রাধারানী বলছে বধূকে ভালোবাসি আমি, বধূ আমার তো তোর এত আনন্দ আমার থেকে বেশি কি করে? তখন তুলসী বলছে বেশ তাহলে তোকে বুঝিয়ে দিচ্ছি শোন। ও রাধে শুনুন মা কথাটি, যখন আমি প্রাণনাথের কাছে যাব গেলেই তো তোর কথা জিজ্ঞাসা করবি, আর যখনই আমি তোর নাম বলে দেব তখনই প্রাণনাথ বলবে আমায় রাধার কাছে নিয়ে চলো, আর আমি বধূকে এনে তোর সঙ্গে মিলায়ে দেব। আর যখনই বধূকে এনে তোর সঙ্গে মিলায়ে দেব রাধে, তুলসী বলছে তখন কি হবে জানিস? ও রাধে তুই একজন পাবি আমি দুইজন পাবো। হরি বল পাবি আমি দুইজনে পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরবো। একজনে পাবি আমি দুইজনে পাবো, যুগল চরণ হিয়ায় ধরবো। তুই একজনে পাবি আমি দুইজনে পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বুঝা গেল মা কি বললো কথাটি? হ্যাঁ তুলসী তুলসী বলছে রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণও পাবো আবার রাধাও পাবো, তাহলে তোর থেকে আমার আনন্দটা বেশি নয়? তখন বলছে হ্যাঁ কথাটা মন্দ নয়, তাহলে আমাদেরও তো বাসনা আছে যুগল দেখবো, তাই তুলসী যাচ্ছি গোবিন্দকে আনতে, চলো আমরাও যাই। সবাই মিলে গোবিন্দকে খুঁজে নিয়ে আসি, রাধারানীর সঙ্গে তার মিলন করাবো। সবাই একটু বাহু তুলুন, সবাই মিলে একটু উলুধ্বনি হরিব। হরি বল। জয় রাধে রাধে বলে কুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো যাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে রাধে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। উলুধ্বনি জয় হরি বল। রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় 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 কৃষ্ণ। শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। ঠিক এইভাবে তুলসী দেবী যাচ্ছে মা। আর যখন যাচ্ছে যেতে যেতে কোন পথ দিয়ে যাচ্ছে মা? যখনই যাচ্ছিল রাধারানী আবার পেছন থেকে একটু তাকে ডেকে তাকে জড়ায় ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে। তুলসী বলছে কি আবার আমাকে জড়িয়ে ধরলে কেন? তখন বলছে জড়িয়ে ধরবো না, বলি আমি তো বধূকে পেতে চাই তাই তো তোকে জড়িয়ে ধরলাম। তখন সে বলছে তুই তো গোবিন্দের বামেই আছিস, তারপর আমাকে ধরার কি হয়েছে? তুলসীকে বলছে তুই হলে শ্রীকৃষ্ণের প্রিয়সী, শ্রীকৃষ্ণের প্রিয় সখী তুই, আমি যদি তোকে ধরি তাড়াতাড়ি পাবো আমার হরি। হরি বল, হরি বল। হরি বল। কি মা তাই তো? এই যে তুলসী মহারানী যিনি আমার গোবিন্দের প্রিয় সখী, তাই না? এই যে ভগবানের সামনে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই, তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই তাহলে বলতে পারবে গোবিন্দ সেবায় লাগবে? কি লাগাইতে পারবে? পারবো না। তাহলে আগে একটু হাত তুলুন তো দেখি কারা তুলসীর মালা পড়েছে। হরি বল, হরি বল। হ্যাঁ বাহ, এখানে তো পড়বেই। এটা নদিয়া, তাই নদিয়া, নদিয়ার এত সুন্দর ভক্ত তুলসীর মালাবিহীন থাকতে পারে? তবে এক দুজনকে দেখলাম যেন হাতটা নামিয়ে দিল। কারা? হ্যাঁ হ্যাঁ, তবে আমি চরণ ধরে বলছি তাড়াতাড়ি পড়ে নেবে, সময় নষ্ট করো না। কারণ এই যে এই জগতে ভগবানের সামনে যেমন এই যে প্রসাদ দিয়ে আমরা তুলসী পাতা দিই, তুলসী পাতা না দিলে যেমন সেবায় লাগে না, তেমন এই দেহটাও কিন্তু গোবিন্দ সেবার লাগিয়ে এসেছে। রাধে রাধে। তাহলে এই দেহে যদি তুলসী না থাকে তাহলে এই দেহ কিন্তু শেষের দিনে গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল। এই দেহ কেউ লাগাতে পারবে না। তার থেকেও বড় কথা,
এ জগতে যে আমাদের মালিক আছে তার প্রমাণটা আমাদের রাখতে হবে। আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে গোবিন্দ চরণের দাস, তার প্রমাণটা কোথায়? তুলসীর মালা যদি না থাকে তার প্রমাণটা কোথায় যে আমরা হিন্দু জাতি, আমরা গোবিন্দ চরণের দাস? যারা ডাক্তার তাদের পোশাকে বলে দেবে, যারা নার্স, এই যে আমার মায়েরা বিবাহিত, কি দেখলে বলবে স্বামী কি দিয়েছে? শাখা সিঁদুর যত্ন করে পড়েছি, তাই না? দেখলেই বলে দেবে যে আমার মা বিবাহিত। তাহলে আমার গোবিন্দ মানে জগৎ পিতা বা জগৎপতি, যে যাই মানি, তার দেওয়া যে গহনা, সেগুলো আমরা কেন পড়ি না? সেগুলো না পড়লে কি করে বুঝবো যে আমাদেরও মালিক আছে? ওমা, যাদের গলায় তুলসীর মালা নাই, যারা পরে না, ভাবে কি যে পড়বো তো, বয়স হয়নি এখন, আর একটু বয়স হোক তারপর ঠিক পড়বো। কিন্তু আমি তুমি জানি যে ওই বয়স অব্দি আমরা যেতে পারবো কিনা। আর দেখা গেল পড়াই হলো না। পড়বো ঠিক, ওই যে প্রথমে বললাম তুলসী তলায় শুতে হবে, পাতা নিতে হবে, কিন্তু সেদিন সাজবো, কিন্তু আমি হতভাগা, আমি আর দেখতে পাবো। হরি বল, হরি বল। তাই ভগবান সন্তুষ্ট হয় যে ভক্তের গলায় যদি তুলসীর মালা থাকে, কারণ প্রতিদিন তাকে সেবা দিই, যদি গলায় মালা দেখি ভগবান বড় খুশি হয়। তাকে খুশি করতে কিচ্ছু লাগে না, এতটুকুই প্রয়োজন, ভক্তি, ভালোবাসা, নয়ন জল। কারণ এ জগতে দেখবে কলকাতার দিকে দেখা যায় অনেক গরু মানে গাভী মাতা পথে পথে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু মালিক নেই। তারা কি করে? পথে পথে ঘুরে বেড়ায়। আর যাদের মালিক আছে, যে গাভী অনেকের বাড়িতে নিশ্চয়ই আছে, তারা কি করে? নিজেদের গাভী থাকলে গলায় একটা দড়ি বাঁধে, সকালবেলা মাঠে চলে যায়। একটা দৃষ্টান্ত দিচ্ছি, সকালবেলা মাঠে গিয়ে সেই গাভীটাকে পুঁতে রেখে আসে। সেই গাভীটা কিন্তু সকালে দিয়েছে, দুপুর হয়ে গেছে, ঘাস সেবা করছে। দুপুর হেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘাস সেবা করছে। অনেক সময় সন্ধ্যাও পেরিয়ে যায় গাভীকে আনতে, কিন্তু ওই গাভীটা কিন্তু ছটফট করছে না। কেন বলুন তো? কারণ সে নিজেও জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, খুঁটিটা পোতা আছে, অর্থাৎ আমার মালিক আছে। হরি বল, হরি বল। যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক না কেন, সময় মতো আমার মালিক এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে আমাদেরও আর শেষের দিনে চিন্তা করতে হবে না। এখন চিন্তা একটাই, কি করে যাব, তাই না? তাহলে যাওয়ার পরে দুটি দুয়ারই খুলবে, একটা হলো ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার? কোন দুয়ার বলতে ভয় করে? জমের দুয়ার, তাই না? তাহলে শুনেছি মৃত্যুর পরে নাকি জমের দূত আসে নিতে, তাই না? তাহলে গলায় যদি কোনো ভক্তের তুলসীর মালা থাকে, তারপরে যদি তিলক চন্দন থাকে, তাহলে ওই জমের দূত তো দূরের কথা, স্বয়ং জম এসেও তোমাকে ছোবে না। ভক্তিটা রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে, স্বয়ং জমও তোমাকে ছোবে না। তিনি দেখবি যে তার গলায় তুলসীর মালা, ইনি তো স্বয়ং শ্রী হরির ভক্ত, আমি তাকে নিতে পারবো না। স্বয়ং শ্রী হরি এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে সেই ভক্তকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। সেই জন্য মালা পরতে হবে। এ জগতে সোনার অলংকার পরে পরে ঘুরে বেড়ায়, চোর কিন্তু পিছু ছাড়বে না। হ্যাঁ, এ জগতের সোনার চেন পরলে কি হয়? ভয় করে না যে চোর যদি ধরে? কোনো ভয় নাই। কিন্তু তুমি এ জগতের তুলসীর মালা যদি গলায় দিতে পারো, তাহলে কৃষ্ণ চোর তোমার সঙ্গ হারা হবে, তাই না মা? হবে। আচ্ছা, আর একটা সত্যি কথা বলবে? ধরো তোমরা যদি কোথাও ঘুরতে যাও, অজানা জায়গায়, নিজের মানুষের সঙ্গে গেছে, কিন্তু হঠাৎ করে নিজের মানুষের হাতটা ছেড়ে গেছে, কাউকে চেনো না, তখন ভয় করবে কি না? ভয় করবে তো, মনে ভয় করবে তো। কিন্তু সেই ভিড়ের মধ্যে যদি কারো গলায় তুলসীর মালা দেখতে পাও, তখন কি মনে হবে? যাক বাবা, নিজের কাউকে পাওয়া গেছে, তাই তো? তাহলে আমি যেমন দেখি, তাকে দেখি নিশ্চিন্ত হলাম যে তার হাত ধরে নিশ্চিন্তায় আমি পথে আমার ঘরে যেতে পারি। তেমন তুমিও করো, তোমাকে দেখেও যদি কেউ তেমন ভাবেই ঘরে ফিরতে পারেনি। তাই তাই তুলসীকে আমার রাধারানীও জড়িয়ে ধরেছে গোবিন্দকে পাবে বলে। তাহলে আমরা তাকে কোথায় রাখবো? বলি তুলসী রে, তুলসী রে। তুলসী দেবীকে মাথায় করে রাখতে হবে, তার কথা স্মরণ রাখতে হবে। তাই তুলসী দেবী বলছে, রাধে এবার আমি যাই, বধূকে নিয়ে আসি। এই বলে রাধারানীকে প্রণাম করে চলে যাচ্ছে। কেমন কেমন ভাবি? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর,
চলো তো সবার নারী গায়ে দিদি গুঞ্জর গতি মন্থর চলল সবার নারী আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি যাহা সব বেনুরাব যাহা সব বেনু রব যাহা সব বেনু রব তাহা চল তো জোরে আরে যাহা সব বেনু রব তাহা চল তো জোরে শ্রীরাম সুধা মধু মঙ্গল দেখল বল বীরে আরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখলো বলো বীরে হায় 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 তোমার সখী হায় হায় কেন বলল গোবিন্দকে খুঁজে পেয়েছি চাবি হবে না যাওয়া হবে না কি বলছে মা সখী বলছে হায় 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 কেন বললো গোবিন্দকে খুঁজে পেয়েছে কোথায় জানো বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে তাড়িয়ে দিলাম এত কথা বললাম তবুও দেখো রাধানীকে এত ভালোবাসে সেই যমুনার কুলে রাধা নাম লিখে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে ওই যমুনা কুলে নিপাহ বলে যমুনা কুলে নিপহ মূলে যমুনা কুলে নিপাহ বলে লুটাও তো বনহারি ওই যমুনা কুলে নিপহ মূলে লুটাও তো বনহারি শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি শশী শেখর ধুলি ধূসর যতই প্যারি প্যারি তবে রাধারানী ওই যে বলেছে না আগে যাবি না দূর থেকে দূরে দাঁড়িয়ে থাকবি তোকে ডাকলে তবে যাবি এখন কি করবে তাই দূর থেকে বলছে হায় 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 বলি এত দুঃখেও নামে ছাড়ে না এত রাধে দুঃখে নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখে বলে নাম মা ছাড়ে না জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে না আরে জয় রাধে বলে ক্ষমা করো ক্ষমা করো দুঃখে নাম ছাড়ে না ক্ষমা করো ক্ষমা করো এত জয় গৌর হরি বল হরি বল বলি এত দুঃখে নাম ছাড়ে না ক্ষমা করো ক্ষমা করো বলি এত দুঃখে নাম ছাড়ে না 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 এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না এখন ওই যে কথাই বলে না মা সখী তো যেতে হবে গোবিন্দের কাছে কিন্তু যাবে কি করে তাই কথাই বলে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জানা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর হরিব তাই সখীও একটু চাতুরালি বুদ্ধি করলো না হলে বধুর কাছে যেতে পারছে না তার চরণে ছিল নুপুর ওই নুপুরটা একেবারে রুনঝুনু করতে করতে যাচ্ছে ঠমকি 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 যাচ্ছে যাতে ওই নুপুরের ধ্বনিটা গোবিন্দ শুনতে পায় আর শুনতে পেয়ে নিজেই ডাকে আর ঠিক তাই হলো ওই যখনই রুনুঝুনু করতে করতে যাচ্ছি ওই নুপুরের ধ্বনি গোবিন্দ শুনতে পেয়েছে কিন্তু তার সর্বঙ্গে যে ধুলামাখা সে আর জানে না সে কি করেছে ওই সর্বঙ্গ ধুলা নিয়ে কান পেতে বলছে এই তো রাধারানী সুখী এসেছে মনে হয় আমাকেই নিতে এসছে একেবারে সর্বঙ্গে ধুলা নিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে ওমা এ তো আর কেউ নয় এ তো বৃন্দা দুতি আমাকে নিয়েই যাবে ও দুতি দুতি ও দুতি আর দুতি এমন ভাব করছে যেন কিছুই জানে না হ্যাঁ সে যেন জানেই না এমন ভাব করছে পিছনে তাকিয়ে বলছে কে গো ও শ্যামনগর তুমি আমি তো ভাবলাম কে না কে তা বলো দেখি ডাকছো কেন এবার সখী তো শুধু অপেক্ষায় ছিল কখন ডাকে আর যখনই ডেকেছে আর কি দাঁড়িয়ে থাকে একেবারে দৌড়ে গোবিন্দের কাছে চলে যাচ্ছে তখন মনে পড়েছে সর্বনাশ গোবিন্দ নিজের দিকে তাকিয়ে দেখছে আমার সর্ব অঙ্গে ধুলা মাখা এই যদি রাধারানী জানতে পারে তাহলে তার মান যে আরো কত বেড়ে যাবে হায় হায় এবার আমি কি করব তখন সখী যত এগিয়ে আসছে আর গোবিন্দ ভয়ে তত পিছিয়ে যাচ্ছে সখী এগোচ্ছে আর গোবিন্দ পিছাচ্ছে সখী বলছে আরে 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 এ কি এ পিছিয়ে যাচ্ছ কেন এই তো ডাকলে তুমি আবার পিছিয়ে যাচ্ছ কেন তখন গোবিন্দ ভয়ে বলছে বিশ্বাস করো সখী এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না এই যে তুমি যেন আমার রায়ধনীকে গিয়ে বলে দিও না কেন জানো এই যে ধুলা না বলি আমি ধুলা মাখি নাই গো 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 বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই ওই বাতাসে লেগেছে ধুলায় আমি ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে ধুলা বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা হরি বল হরি বল হরি বল আমি ধুলা মাখি
বাতাসে লেগেছে বলি ধুলা আমি ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে বলি ধুলা আমি ধুলা মাখি নাই না, গো না, আমি ধুলা মাখি নাই গো আমি আমি ধুলা ধুলা মাখি নাই গো বিশ্বাস করো সখী, এই যে ধুলা আমি মাখিনি, তখন গোবিন্দ মনে মনে, সে তো অন্তর্যামী, সকলের অন্তরের কথা তিনি জানেন, তাই না? তাহলে সখী যে কেন এসেছে গোবিন্দ জানে না? গোবিন্দ মনে মনে ভাবছে আমি জানি তুমি আমাকে নিতে এসছো, তবে আমাকে বলছো না, দেখি কখন বলে। আর সখী বলছে আমাদের রায়ধনীকে কাঁদিয়েছো মনে মনে, এত সহজে তোমাকে নিব না। হ্যাঁ, তাহলে এবার শুধু কথোপকথন হচ্ছে, কেউ কাউকে বলছে না। তা বলছে আমি ধুলা মাখিনি, ওই বাতাস লেগে এসেছে আমার অঙ্গে। হ্যাঁ, এটা সত্যি কথা।